জয় গুরু। আজকের আলোচিত বিষয় গুরু কত প্রকার ও গুরুদেবের প্রকারভেদ। কথাটি শোনার পর অনেকে বলতে পারেন, ওমা, গুরু তো গুরুই হয়, গুরুদেবের কি আবার কোনো ভেদাভেদ বা আলাদা কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। শুনুন শ্রী শ্রী বাবামণি কি বলেছে গুরুর প্রকারভেদ নিয়ে। ত্রিবিধ গুরু অখণ্ড সংহিতা 2য় খণ্ড হইতে সংগৃহীত। শ্রী শ্রী বাবামণি 3 শ্রেণীর গুরুর কথা বলিতে লাগিলেন। 1 শ্রেণীর গুরু আছেন যারা নিজেরা নিজেদিগকে ব্রহ্ম বলে কখনো উপলব্ধি করেননি, কিন্তু অজ্ঞ মূর্খ অশিক্ষিত শিষ্যের কাছে বারবার শুধু এই কথাই বলে বেড়ান যে গুরুতে মানুষ বৃদ্ধি করতে নেই, গুরু স্বয়ং ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি, এবং এভাবে চাল কলার বরাদ্দটা বাড়িয়ে দেন। এরা অধম গুরু। আরেক শ্রেণীর গুরু আছেন যারা ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেছেন এবং নিজেকে ব্রহ্ম বলে বুঝেছেন এবং শিষ্যের নিকট নিঃসংকোচে বলে বেড়ান, আমি ব্রহ্ম, আমি পরাৎপর পরমাত্মা, আমি উপাস্যের উপাস্য, ঈশ্বরের ঈশ্বর। এরা মধ্যম গুরু। আরেক শ্রেণীর গুরু আছেন যারা নিজেদিগকে ব্রহ্মের সাথে অভেদ বলে প্রত্যক্ষ উপলব্ধি লাভ করেছেন, কিন্তু মুখে কখনো বলেন না আমি ব্রহ্ম, বরঞ্চ সকল শিষ্যকে বারবার করে মনে করিয়ে দেন যে মানব গুরুকে নিয়ে তুষ্ট থাকলে চলবে না, পৌঁছতে হবে পরম ব্রহ্মে, এবং গতিপথে কোনো গতানুগতিকতার কাছে থেমে দাঁড়ানো হবে না, পূর্ণ লক্ষ্যে লাভ পর্যন্ত চলতেই হবে। এরা উত্তম গুরু। জয় গুরু, জয় তো শ্রী শ্রী বাবা। হরি ওম।